হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো কিছু বেসিক ড্রয়িং টিপস নিয়ে। আমাদের মাথায় বিভিন্ন ধরনের প্ল্যান থাকতে পারে, যেরকম আমাদের অনেক ধরনের ইমাজিনেশন থাকে যেগুলো আমরা খাতায় আঁকতে চাই, কিন্তু আমরা যখন আঁকি তখন সেটা আসলে যেভাবে আমরা ইমাজিন করি জিনিসটাকে সেভাবে আমরা আঁকতে পারি না। তো এমন কি উপায় আছে যেটার মাধ্যমে আমরা জিনিসগুলো যেভাবে ইমাজিন করি সেভাবেই আঁকতে পারবো? তো অবশ্যই সবকিছুর মতোই ড্রয়িংও বেসিক থেকে স্টার্ট করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে কিছু বেসিক ড্রয়িং স্কিলস দেখাবো, যেগুলা আপনারা রেগুলারলি প্র্যাকটিস করলে ড্রয়িং এ আরো ভালো হতে পারবেন। তো প্রথমে আমরা স্টার্ট করি সিম্পল, জাস্ট এই জিনিসগুলো খুবই সিম্পল, খালি আমাদের মনে হয় যে আমরা এটা পারি, কিন্তু আসলে আমরা এটা অনেক প্র্যাকটিস করি না, যেই কারণে আমাদের মেইন যে ড্রয়িংটা হয় সেই ড্রয়িংটা অত সুন্দর লাগে না, অথবা ওইখানে প্রপোর্শন গুলা ঠিক মতো আমরা আঁকতে পারি না, বিকজ আমরা এই বেসিক স্কিলস গুলা নিয়মিত প্র্যাকটিস করি না। সো প্র্যাকটিস করার মতো কিছু স্কিল আমি আপনাদের কাছে শিখাবো। সেটা হচ্ছে আমরা ট্রাই করব লাইন আঁকা। ওকে, জাস্ট সিম্পল লাইন, স্ট্রেট লাইন আমরা আঁকা ট্রাই করব। প্রথমে ট্রাই করব যে প্রত্যেকটা লাইন যাতে এক অপরের সাথে প্যারালাল হোক। এই জিনিসটা আমরা বারবার প্র্যাকটিস করব, আমরা অলমোস্ট 100 টাইমস এটা আমরা প্র্যাকটিস করব। যেমন আমরা এভাবে 100 টাইমস এটাকে প্র্যাকটিস করতে পারি। আর শুধু একদিকে না, আমরা এটা ডিফারেন্ট সাইডে প্র্যাকটিস করব। লাইক আমরা সোজাসুজি প্র্যাকটিস করলাম, আবার খারাপ ভাবে লাইনগুলো টানার প্র্যাকটিস করলাম। এভাবে আমরা লাইনগুলোকে কনস্ট্যান্টলি প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে পারি লাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা দুটো ডট নিব, এরপর আমরা ডটগুলোকে মিলানোর ট্রাই করব। প্রথম দিকে না মিলতে পারে, অথবা লাইনগুলো অত স্ট্রেট না হতে পারে, কিন্তু অবশ্যই ডিসকারেজ হবেন না। আস্তে আস্তে ট্রাই করতে থাকলেই এটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন। আচ্ছা, এরপরে এটা আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করা ট্রাই করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লাইনগুলো ইউজ করে আমাদের বেসিক শেপস গুলো আঁকা ট্রাই করব। লাইক চতুর্ভুজাকার, আয়তাকার, বর্গাকার, বিভিন্ন ধরনের বেসিক শেপস আঁকার আমরা ট্রাই করব। আচ্ছা, আমি দেখি অনেক মানুষ যারা পেন্সিল দিয়ে একবারে শেপটা আঁকা ট্রাই করে। এরকম করতে পারলে ভালো, বাট অনেকে এরকম করতে পারে না একবারে। সো আমরা এটা করব না, আমরা 4টা ডিফারেন্ট লাইন এঁকে একটা শেপ আঁকা ট্রাই করব। এভাবে চতুর্ভুজাকার অথবা ত্রিভুজাকার ট্রাই করব আমরা। ডিফারেন্ট সাইডে আমরা ত্রিভুজাকার ট্রাই করব। Okay, now let's make a cube. Okay, আমরা বেসিক শেপস গুলো ইউজ করে অনেক কিছু আঁকতে পারি, যেরকম এটা একটা বক্স। ওকে, সো আমরা প্রথমে সিম্পল থেকে স্টার্ট করব। এরকম বক্স আঁকা ট্রাই করব।
ডিফারেন্ট টাইপ অফ বক্স আমরা আঁকতে পারি। ওকে, আমরা ফার্স্টে এগুলো আঁকা ট্রাই করব। প্রথমে লাইনগুলো ম্যাচ করার ট্রাই করব, এরপর আমরা বেসিক শেপস গুলো আঁকা ট্রাই করব এভাবে। এরপর আরো বিভিন্ন ধরনের বেসিক শেপস লাইক আমরা রাউন্ড শেপ আঁকা ট্রাই করব। তাই আমরা ট্রাই করব যে এটা বারবার প্র্যাকটিস করার। একটা রাউন্ড শেপের উপরেই আমরা বারবার আঁকা ট্রাই করব যেন আমাদের মুভমেন্টটা ভালো হয়, আস্তে আস্তে আমরা আরো ভালো হয়ে উঠি এটা আঁকাতে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই রাউন্ড শেপটাকে আমরা 4 ভাগে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটা সাইড আঁকার চেষ্টা করব। আচ্ছা, এটা you can say like a first bracket. Okay, আমরা সবাই জানি কিভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট আঁকা ট্রাই করব। আমি অনেককে দেখছি মানে ফার্স্ট ব্র্যাকেট এভাবে দেয় তারা, কিন্তু আঁকতে গেলে এভাবে ডট ডট করে আঁকে। এটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। আমরা একবারে ব্র্যাকেটটা দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এখন এই ফার্স্ট ব্র্যাকেটটাই আমরা অন্য সাইডে ট্রাই করব, যেমন এই সাইডে এবং এই সাইডে। ওকে, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথমে আমরা মানে এখন আমরা কার্ভ আঁকা ট্রাই করব। প্রথমে আমরা এস থেকে শুরু করি। ছোটবেলা থেকে আমাদের এস লেখা শেখানো হয়, মানে শেখানো হয় না, আমরা সবাই পারি কিভাবে এস লিখতে হয়। তো আমরা ওইটাই করার ট্রাই করব। এরপরে আমরা দুই সাইড থেকেই ট্রাই করব, আপ টু ডাউন, ডাউন টু আপ। অন্য সাইডে আমরা ট্রাই করব এবার এস এর মতোই একটা শেপ দেওয়ার। আবার এই সাইডে আবার এস এর অপোজিট সাইডে। এগুলো শেপ আমরা আঁকা ট্রাই করব। এগুলা আমাদের হাতের ফ্লোটাকে বাড়াবে, লাইক আমরা তাহলে কোনো জিনিস একবারে আঁকতে পারবো। আচ্ছা, এবার আমরা ট্রাই করব একটা ওভাল শেপ আঁকতে, ঠিক আছে? রাউন্ড শেপটাই জাস্ট একটু চ্যাপ্টা, একটা ওভাল শেপ। বিভিন্ন টাইপের ওভাল শেপ আমরা ট্রাই করব বিভিন্ন সাইড থেকে। আচ্ছা, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, এরপর আমরা আসি সিলিন্ডার এবং কোণে। এটা আমরা দুইটা স্ট্রেট লাইন আর দুইটা ওভাল দ্বারা আমরা একটা সিলিন্ডার আঁকবো। আমরা এরকম একটা সিলিন্ডার আঁকতে পারি।
খালি যে আমরা সিলিন্ডারটা আঁকবো তা না, আমরা এখানে দেখার ট্রাই করব যেটা কোন দিকে বেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো একটা সিলিন্ডার এমন ভাবে বেন্ড হচ্ছে। আচ্ছা, কোণেও আমরা একটা ওভাল আর একটা ট্রায়াঙ্গেলের মতো, কোনটা এভাবে বেন্ড হচ্ছে। এগুলো সব আমি মানে যখন আমরা শেডিং এ যাব তখন এই কোন দিকে বেন্ড হচ্ছে এটা জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা ট্রাই করব যে মানে সিলিন্ডারটাই বিভিন্নভাবে কি করে আঁকা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। দেখতে যেরকম আমি এই অ্যাঙ্গেলে আসলাম, অ্যাঙ্গেলে আসলে আমার রাউন্ড শেপ গুলো একটু বড় দেখা যাচ্ছে। এরপরে আসলে আমার রাউন্ড শেপ গুলো অলমোস্ট কমপ্লিট রাউন্ডের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, লাইক আমরা একটা গ্লাসকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখলে কিরকম লাগবে এটা আমরা দেখা ট্রাই করব। এটা অলমোস্ট আমরা উপর থেকে গ্লাসটাকে দেখতেছি, তাহলে এটা এরকম লাগবে। এটা এভাবে বেন্ড হয়েছে। বেসিক শেপস গুলো আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো আঁকা অনেক ইজি, অলমোস্ট সবাই এগুলো আঁকতে পারে, বাট আমাদের এগুলোর প্র্যাকটিস থাকা দরকার। তো এগুলো দিয়েই আমরা আসলে বিভিন্ন জিনিসপত্র মানে আমাদের আশেপাশে আমরা যা দেখি বা রিয়েল লাইফ থেকে যখন আমরা জিনিস আঁকবো বা ইন ফিউচার যখন আমরা ইমাজিনেশন থেকে কোনো জিনিস আঁকবো, তখন বেসিক্যালি এই বেসিক শেপগুলোই আমাদের দরকার হবে জিনিসগুলো আঁকার জন্য। তারপরে হিউম্যান প্রপোর্শন, হিউম্যান ফেসের বিভিন্ন জিনিসপত্র আমরা এই বেসিক শেপগুলো ইউজ করেই আঁকবো। সো এগুলো জানা অনেক ইম্পর্টেন্ট। তো এতটুকু ছিল আমাদের ফার্স্ট পার্টে। আপনারা এগুলো সব দেখবেন, মানে প্রত্যেকদিন এগুলো আলসে প্রত্যেকদিন 30 মিনিট করে আপনি টাইম রাখেন যখন আপনি এগুলো বেসিক শেপ ট্রাই করবেন। আর 30 মিনিট না হোক 20 মিনিট ধরে, just like a warm up আপনি এগুলা প্র্যাকটিস করবেন। So I guess that's it for today. Let's meet in the next video. Until then, take care.